এই ডিম পুরি রেসিপিটা যদি আপনারা এখন না খাইয়ে থাকেন তাহলে আমার দিকে ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনারাও খাইতে পারবা। খুবই মজা, খুবই টেস্টি আর খুবই ইয়ামি। আসসালামু আলাইকুম মাই লাভ লিভার্স, কিতা করে আপনারা সকল ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজ আমার ভিডিওটা যেখান থেকে দেখা তারা সবাই অসংখ্য ধন্যবাদ। আর কষ্ট করিয়া ধৈর্য ধরিয়া ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা, দেখলে আপনারাও শিখতে পারবা, আপনারাও বুঝতে পারবা যাতে আমি কীরকম বানাইছি এই ডিম পুরি রেসিপিটা। তো চলুকা আস্তে আস্তে দেখি কীরকম করি আমি ডিম পুরি রেসিপিটা বানাই। প্রথমে একটা বউল লই নিলাম। বউলের মাঝে আমি হাফ কাপ পরিমাণ নর্মাল টেম্পারেচার পানি দিয়া দিলাম। পানিটা একটু নর্মাল টেম্পারেচারে পানি দিবা। তো এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর লবণটার লগে ভালোভাবে মিক্স করিয়া নাড়াচাড়া করিয়া আমি এনে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ প্লেন ফ্লাওয়ার ময়দা। তো ময়দাটা আর লবণটা আর পানিটা একসাথে মিক্স করে সুন্দরভাবে একটা ডু বানাইয়া নিমু। তো যখন যদি কন্টিনিউ মনোযোগ সহকারে তারা বুঝতে পারবা আমি কীরকম করে বানাইলাম। এখন সুন্দর করে স্মুথ করে একটা ডু বানাইয়া নিলাম গি। আর ডুটা সুন্দর করে একটু দোয়াত দিই নাড়াচাড়া করিয়া আর একটু সামান্য একটু তেল দিমু। দেখবা আপনারা তেল দিয়ে সুন্দর করে গুড়িয়া তো রাখবো আর কি। এখন আমি দিয়া দিলাম উপরের মাঝে 1 টিস্পুনের মতন সয়াবিন তেল দিয়ে আমি 10 মিনিট লাগে গুঁড়ে রাখিচ্ছি। আর এদিকে একটা ফ্রাই প্যান বাইলাম। ফ্রাই প্যানটা যখন গরম হয়ে আইব তখন আমি 2 টেবিল স্পুনের মতন সয়াবিন তেল অ্যাড করে লইমু। অ্যাড করিয়া তেলটা যখন গরম হয়ে আইব তখন এক এক করে সবগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়া দিলাইমু। এনে আমি 2 টেবিল স্পুনের মতন সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন কাটিয়ে রাখা পেঁয়াজও দিয়ে দিলাম। পেঁয়াজটা তেলের সাথে ভালো মিক্স করিয়া যখন তেলটা লগে মিক্স হয়ে যাবে পেঁয়াজটা তখন আমি আস্তে আস্তে ছোটো ছোটো করে কাটিয়ে রাখা যে গ্রিন চিলি বা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। কাঁচামরিচ আর পেঁয়াজ যখন ব্রাউন হয়ে আইব নাড়াচাড়া করিয়া ভালোভাবে ব্রাউন হয়ে আইব তখন আমি একটা ডিম অ্যাড করে লইমু। যেহেতু আমি ডিমর পরিমাণ লইতাম তো ডিমর যে খামিরটা আমি রেডি করলাম, তো আপনারা দেখলে বুঝতে পারবা কীরকম করলাম। তো এখন আমি ডিমের সাথে কাঁচামরিচ পেঁয়াজ তেল সবটা মিক্স করে সুন্দরভাবে নিলাম। নিয়ে এখন আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা বা ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিলাম নাড়াচাড়া করিয়া। এখন আমি টেস্ট লবণ দিমু যতটুকু আমার প্রয়োজন, সামান্য একটু লবণ দিলাইমু। লবণটা যখন আমি খামির সাথে মিক্স হয়ে নিব তখন আমি একটু অ্যাড করলাম 1 চা চামচের মতন চাট মশলা। চাট মশলাটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারবা, না চাইলে উড্ড করতে পারবা। তো আমি দিলাম, আমার কাছে ভালো লাগে। তো খামিরটা হয়ে গেছে। এখন আমি খামিরটা সাইডে রাখি দেবো, রাখিয়া যাই মুগি আমি ডুর মাঝে। তো দুধ হোক আমার কতটুকু ফ্লপি বা সুন্দর সফট হয়েছে ডুটা। এইরকম করে ডু যখন হুবু মালাইবা তখন ডিম পুরিটা খুবই সুন্দর হইব। হোক আমি 2 দিন নাড়াচাড়া করে সুন্দরভাবে এক অংশ আমি একটা বানাইবার লাগে আপনার সাথে শেয়ার করবার লাগে এক সাইড থেকে খুলিয়ে আনছি। আর বাকিটুকু আমি গুড়িয়ে রাখি দিলাম যাতে ড্রাই না হয় ডুটা। আর ডুটা যখন ড্রাই দিব তখন বলতে কষ্ট হইব। তো একটা অংশ থেকে আপনার লগে শেয়ার করাম। দেখো খুব সুন্দর করে আমি নাড়াচাড়া করিয়া আর বেলানের সাইডে একটু বেলিয়ে নিমু 2 সাইডে থাকি। তো এখন আমি ব্লাইন্ড দিয়ে বলিয়ে নিলাম। আমি কোনো ময়দা বা কোনো ফ্লাওয়ার অ্যাড করতাম না, কারণ আমি যেভাবে ডু মালাইছি এইভাবে আমি কোনো ফ্লাওয়ার বা কিছু অ্যাড করা লাগতো না। চাইলে আপনি হাত দিয়ে মালাইতে পারবা, খুবই সফট হয়। আর সামান্য একটু ফ্লাওয়ার বিতিয়ে দিছি যাতে যে একটা দিমু খামিরটা দিমু এগুলো যার সাথে মিক্স না হয়, যে রুটিটা ভিতরে মিক্স না হয়। তো এখন আমি খামিরটা দিয়ে দিলাম ডিমর যে মালাই তো ইসলাম ওটা দিয়ে সুন্দরভাবে আস্তে আস্তে আপনারা সাইড খান্দামকা মুখটা বন করিয়া আনিয়া গুড়াইয়া আর রাখবা যাতে খামিরটা বারোইয়া না আয়। যদি খামিরটা বারোই যায় তাহলে ডিম পুরিটা সুন্দর হইতো না আর সপ্তাহ বারোই আইব। আর ওরকম করে সুন্দর করে মুড়ে ভিতরে রাখিয়া বাদে একটু বেলাইন দিয়ে আলতো হাতে একটু বলিয়া নিবা। দেখলাম আমি কোনো ময়দা লাগাইছি না, কোনো ফ্লাওয়ার লাগাইছি, মানে প্লেন ফ্লাওয়ার লাগাইছি না। আস্তে আস্তে সুন্দর করে আলতো হাতে আপনারা বলিয়া নিবা।
তো একটা আপনারা সুবিধা লাগি বলি আমি দেখাইলাম। এখন আস্তে আস্তে বিরান হওয়ার যাই মুগি সবগুলা করিয়া নিছি। আর এখন বিরানো আইছি। আমি তেলটা আগে বয়ে রেখেছিলাম, তেলটা সামান্য গরম হওয়াতে আস্তে আস্তে ফুরি গুঁড়া দিয়ে দিলাম। একবারে বেশি তেল গরম করে ফুরি দিলে ফুলির লগালগ জ্বলি যাইব আর ভিতর হইতো না, খাইতে ভাল লাগতো না। তো আমি এক সাইড নাড়াচাড়া করিয়া উল্টাইয়া নিলাম। যখন দো সাইড উল্টাই নিবা তখন দেখবো কতটুকু ফুলিয়া উঠে ফুরিটা। আর ফুরিটা আপনারা আনটিল যতক্ষণ তো ব্রাউন হয়েছে না ততক্ষণ তো আপনারা বাজবা। ব্রাউন করি বাজিয়ে খাইলে ডিম পুরি খাইতে খুবই মজা লাগে। আর সন্ধ্যার সময় বা সকালকুন নাস্তার সময় আপনারা যে এক কাপ কফির লগে খাইন তার তো কতও নাই। আর আমি যেহেতু বিকাল টাইমে খাইতাম তো বিকাল টাইমে মালাইছি চার লগে খাইমু ইনশাল্লাহ। তো আমি এক এক করে সবগুলা ব্রাউন করে বাজিয়ে নিছি। এখন আমি আস্তে আস্তে তেলটা জড়াইয়া তুলিয়া নিমু। আর দেখো কতটুকু ব্রাউনি হয়েছে আর কতটুকু লোভনীয় হয়েছে। তো আমার আজকের এই ছোট্ট রেসিপি ডিম পুরি রেসিপিটা আপনার কাছে কিলা লাগলো আপনারা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবা, বেল আইকনটা ক্লিক দিয়ে রাখবা। সাথে সাথে যে ভিডিওগুলো দিয়ে আপনারা ফাইলেতা নয়া যারা ভাই বোন হলো আমরা লগে ইয়াদ হয়েছেন তারা আপনারা কইমো আপনারা আমরা ভিডিও দেখবা। ভিডিও কোনো অংশ যদি আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট করে শেয়ার করে দেখবা আমরা লগে। তাই ভালো থাকা সুস্থ থাকা। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।